একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না, শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, নতুন দাম্পত্য জীবন ভালোই লাগছে। অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে, সবারই ভালো লাগে নতুন নতুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে আসলে নতুনত্বর কিছু নেই, আমাদের অনেক লং রিলেশনশিপ, তো আমরা আগেও যেরকম ছিলাম এখনও সেম ওরকমই আছি। সো স্পেশাল কোনো কিছু না। বিয়ের পর কিছুই পরিবর্তন মনে হচ্ছে না। একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না, কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরও সেম আমরা ওইভাবেই কথা বলি, শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন, রেগুলার কথা হয়, শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজখবর নেয়, মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই। বলো। আপু, আমরা দেখলাম গণমাধ্যমে যে আপনি নাকি ভাইয়াকে বিয়ের আগে বিয়ে করার জন্য চাপ দিতেন। মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয়, তো এটারই একটা ব্যাপার ছিল। দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে, হ্যাঁ, আরো আগে থেকে এখানে- আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে। যাই হোক, জি। সাধারণত আমরা দেখি বাংলা চলচ্চিত্রে যারা নায়িকারা রয়েছিল তারা বেশি বিয়ের পরে বা বাচ্চা নিয়ে হাজির হয় বিদেশে। সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আপনি সবাইকে আগেই তো বলছিল ডাকডোল পিটিয়ে আয়োজন করছেন, এই প্ল্যানটা কিভাবে? এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করব না, আমি যখন বিয়ে করব আপনাদের সবাইকে জানাবো, তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি, ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। আপনার ভক্তরা, আপনার ফ্যানরা জানতে চায় কাবিন কত হয়েছে, কারণ নায়িকার বিয়ে হলে এগুলো না, জানতে চায়। কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার, তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে। না, আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে, হয়তো বা আপনারা এই ভিডিওটি পান নাই। আমরাও চাই না আসলে সবার সামনে এগুলো উঠে আসা, হ্যাঁ, এগুলা মানে সব জিনিস আসলে প্রকাশ করা ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে সবার প্ল্যান থাকে হানিমুনে যাবেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের আসলে এখনো এটা ঠিক হয়নি, বাট যাবো, কোথাও না কোথাও যাবো, আপনাদের জানিয়ে যাবো, সমস্যা নেই। আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার, আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব, তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। ভাইয়া, আমরা জানি আপনারা প্রেম করে বিয়ে করেছেন, জি। কে প্রথম প্রপোজ করেছিল এবং প্রথম পরিচয় কিভাবে? আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স অ্যাগো বলতে গেলে, আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না, স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি আমারই করতে হয়েছে। এবং মানে কতদিন অ্যাকসেপ্ট করতে কতদিন লাগছে? বেশি দিন না, মাসখানেক। ঝুলাই আসলে রাখছিল। প্রেমিক হিসেবে কেমন? ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক, আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। কখনই কি এমন হয়েছে যে আমি আসতেছি 2 ঘন্টা late, খুব বিরক্ত ফিল হচ্ছে? আরে ও লেট করলে ওর খবর আছে, মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই, তখন ও একদম ভাইয়াটা না, লেট তো মেয়ে মানুষের তো লেট, এটা স্বাভাবিক, এটা তো সব সময়। মানে ওরা যদি বেরোর রেডি হয়, মানে রেডি হবে তখন আমরা আসার পরে, এটা হলো স্বাভাবিক। মানে আমাদের আসার পরে তখন রেডি হবে, বেরোতে তো মিনিমাম 2 ঘন্টা। তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ।